আজ খুব সহজ একটা 1 মিনিটে একটা কেক শেখাচ্ছি আপনাদের। প্লিজ আপনারা এটা বানিয়ে নিন। আর বাচ্চারা প্রচণ্ড পছন্দ করবে। আর আপনাদেরও মানে খাটনিও নেই, খুব কম সময়ে আমি বানিয়ে দেখাচ্ছি। মানে প্রথমে যে জিনিসটা নিতে হবে এগুলো খুব তাড়াতাড়ি করে এটা নিতে হবে। প্রথমেই আমি 3 টেবিল স্পুন করে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মধ্যে, আর 2 টেবিল স্পুন করে কোকো পাউডার নিয়ে নেব। হয়ে গেল 2 টেবিল স্পুন। এরপরে আমি এর ভেতরে একটু একটু করে 1 চিমটি করে নুন দিয়ে দেবেন, ব্যাস। এরপরে যেই জিনিসগুলো আমি দেব, এরপরে আস্তে আস্তে দেব একটু বেকিং পাউডার, হাফ টিস্পুন করে দুটোতে একটু একটু করে বেকিং পাউডার দিয়ে দিলাম। এইবার এখানে আমি যেগুলো এটার মধ্যে একটু বেশি দিচ্ছি কেন, ওটার মধ্যে তখন হাফ টিস্পুন পড়েনি বলে একটুখানি দিলাম। একটু আধটু বেশি কমে কিছু হবে না। তারপরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, এটাও হাফ টিস্পুন দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্স দুটোতে হাফ টিস্পুন করে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব চিনি। আপনারা আমি মানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারাও তাই ব্যবহার করবেন। মানে 1 টেবিল স্পুন করে দেবেন। আর তেলও দিয়ে দিচ্ছি, প্রথমে চিনি দিইনি, প্রথমে তেল দিয়ে নিলাম। 2 টেবিল স্পুন করে, 2 কাপের মধ্যে 2 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। এরপরে আমি মানে চিনিটা ইউজ করব। আমি প্রথমে তেলটা, যাই হোক আপনার মানে একই ইউজ করবেন, যেটা আমি বললাম ওই ধরনের চিনিটাও ওভাবে ইউজ করে নেবেন। চিনিও আমি মানে চাইলে আপনি 1.5 টেবিল স্পুন বা 1 টেবিল স্পুন, আমি একটু বেশি মিষ্টি হবে বলে 2 টেবিল স্পুন ইউজ করেছিলাম। আর আপনারা যদি চান তো 1 টেবিল স্পুন করে ইউজ করবেন, ব্যাস। এবার হয়ে যাবে। তারপরে একটুখানি দুধ দিয়ে গুলে নেবেন। এর জন্যে প্রায় আপনার 3 টেবিল স্পুন করে দুধ লেগে যাবে। আর একটু দুধটা মানে একটু নিম গরম দুধ দেবেন, মানে একটু কি বলুন তো, অল্প গরম, হালকা মানে গরম থাকবে ওই ধরনের দুধ দেবেন, একদম ঠান্ডা দুধ দেবেন না। এভাবে দুধ দিয়ে গুলে নেবেন। আর এটা সত্যি খেতে কিন্তু কাপকেকের মতনই হয়, আমরা যেমন মাফিন বানাই ওই ধরনেরই হয়, কিন্তু অত মানে না যে কঠিন না, এই বেক করতে হবে, এই করতে হবে, প্রিহিট করো, এগুলো কোনো ঝামেলা নেই, ঝটপট হয়ে যাবে। আর এটা চাইলে আমি যে তেল ব্যবহার করেছি না, আপনারা কিন্তু চাইলে এটাতেই বাটার ব্যবহার করতে পারবেন। বাটারটা এভাবে গলিয়ে 2 টেবিল স্পুন করে বাটার নিয়ে নেবেন। আমি তেল ব্যবহার করেছি। আর সবই যদি যে কোনো জিনিস যখন ব্যবহার করবেন কিন্তু রুম টেম্পারেচারেই ব্যবহার করবেন। আর দুধটা আমি একটুখানি হালকা গরম নিয়েছি। এরপরে মাইক্রোওভেনে, যেটাতে মাইক্রোতে আমরা খাবার গরম করি, হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আমরা কোনো কনভেকশন না, কিছু না, যখন যে খাবার ব্যবহার করি সেটার মধ্যে আমি 2 মিনিট চালাবো। আমি 1 মিনিট বলেছিলাম, 1টা কাপের জন্য 1 মিনিট, 2টো কাপের জন্য 2 মিনিট, 3টে কাপে বানালে 3 মিনিট দেবেন, এরকম দেবেন। হ্যাঁ, 2টো কাপ যেহেতু দিয়েছি তাই জন্য 2 মিনিটের জন্য মাইক্রো করে নেব, ব্যাস। দেখবেন কি সুন্দরভাবে, মানে আপনি দেখতেই পারবেন নিমেষের মধ্যে কেকগুলো দেখুন, মানে হতে একদম টাইম লাগবে না, যে আপনি ভাববেন না যে এই এক্ষুনি হয়ে গেল। দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে, আর দারুণভাবে সুন্দরভাবে হয়ে যায়, একদম ফুলে উঠেছে, ব্যাস। এবার আমার হয়ে গেল 1-2 মিনিটে 2টো কাপ বেরিয়ে আসলো, দুজনে মিলে খেয়ে নেব, মেয়ে আর আমি, বা ছেলে বা মেয়ে, যে কোনো, আমি দুটোই করেছিলাম। আর অনেকটাই এখানের মধ্যে হয়। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আপনি দেখেছেন হয়তো, আমি একটুখানি না এর ভেতরে ওরিও বিস্কুটের চাঙ্কস দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করে। আপনারা চাইলেন চকলেট দিতে পারেন, ওরিও বিস্কুট দিতে পারেন, যা খুশি। এর ভেতরে আবার আপনারা করতে পারেন, একটু চকলেট গ্যানাশ বানিয়ে এর ওপরে একটুখানি ছড়িয়ে খেতে পারেন, ওপরে দিয়ে ভাল লাগবে লিকুইড চকলেট দিয়ে। দেখুন
কি সুন্দর হয়ে গেছে, পুরো মনে হচ্ছে মাফিন কেক। এভাবে আপনারা একটা বানিয়ে ফেলুন, দারুণ খেতে হয়, মানে কোনো কিছু টাইম ছাড়াই আমার মনে হয়। দেখুন আমি ওই ওরিও চকলেটটা দিয়েছিলাম না, ওরিও বিস্কুটের, ওগুলো। তাহলে আজ